গভীর বনের ভিতর শেয়ালের ছিল ছোট্ট একটি দোকান। একদিন দুপুরবেলা দোকান খোলা রেখে সে বাড়িতে চলে আসে। কি তুমি এই ভর দুপুরে এখানে? দোকানের কি খবর? আজ না একটা বড় অর্ডার ছিল। আরে বাদ দাও, অর্ডার তো রোজই থাকে। আমার আজকে মনটা ভালো নেই, তাই তোমার কাছে চলে এলাম। মন ভালো নেই মানে কি হয়েছে? আজকাল খাবার তৈরি করতে আর আগের মতো আনন্দ পাই না। মনে হচ্ছে কাজটা শুধু কাজই। আনন্দ পাও না কারণ তুমি মন দিয়ে করছো না, কারণ তুমি দোকানটাকে গুরুত্ব দিচ্ছ না। তুমি তো দোকান খোলা রেখেই চলে এলে। কিন্তু তাতে কি হয়েছে? দোকানে তো আর কেউ কিছু নেবে না। কথাটা শুধু নেয়ার নয়, এটা তোমার দায়িত্বের বিষয়। যখন তুমি কোনো কাজকে সম্মান দেবে না, তখন সেই কাজটাও তোমাকে আনন্দ দেবে না। তুমি ঠিকই বলেছ, আমি ভুল করেছি। আমার কাজের প্রতি আমার সম্মান নেই। এখন যাও, দোকানে ফিরে যাও, কাজকে প্রাপ্য সম্মানটা দাও। দেখবে মন এমনিতেই ভালো হয়ে যাবে। সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি কেউ এর মধ্যে দোকান থেকে কিছু নিয়ে গিয়ে থাকে। যে যা নেওয়ার নিয়েছে সেটা নিয়ে এখন আর ভেবো না। এখন তোমার কাজ হলো নতুন করে শুরু করা। বাকিরা তোমার কাজের সততা আর ভালোবাসা দেখুক। তুমি সবসময় ঠিক কথাই বলো, আমি এত বোকা কেন? তুমি বোকা নাও, তুমি হয়তো একটু পথ হারিয়ে ফেলেছিলে। যাও, তোমার দোকানে যাও। মনে রেখো, তোমার সব থেকে বড় শক্তি তোমার হাতে রান্না আর তোমার মন। তুমি ঠিকই বলেছ, যখন আমি নিজের হাতে খাবার তৈরি করে পরিবেশন করি তখন আমার গ্রাহকদের হাসি দেখলে আমার মন ভরে যায়। কিন্তু এই আনন্দটাই আমি আজকাল অনুভব করতে পারছি না। কারণ তুমি তোমার কাজের সাথে তোমার মনকে আলাদা করে ফেলেছিলে। কাজকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখলে সেই কাজে আর কোনো প্রাণ থাকে না। তোমার সবগুলো কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু তাহলে কি আমার নতুন করে আবার সবকিছু শুরু করা উচিত? হ্যাঁ, তুমি নতুন করে শুরু করো। পুরোনো দিনের ভুলগুলো থেকে শেখো আর সামনের দিকে এগিয়ে যাও। মনের সবাই তোমার খাবারের জন্য অপেক্ষা করে। ধন্যবাদ, তোমার কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে। আমি এখনই যাচ্ছি আমার দোকান নতুন করে সাজাতে। এরপর শেয়াল তার বউয়ের কাছ থেকে আত্মবিশ্বাস ফিরে পেয়ে আবারও তার দোকানে যায়। আসেন রাজামশাই, হাতি দাদা আর ছোট্ট খরগোশ, কেমন আছো তোমরা? আজ তোমাদের জন্য স্পেশাল পিঠা আছে, একবারে গরম গরম। বাহ শিয়াল, দেখে ভালো লাগছে। আজ তোমার দোকানটা অনেক পরিপাটি লাগছে। অনেক ধন্যবাদ রাজামশাই। আজকে সকাল থেকে আমি মন দিয়ে কাজ করেছি, তাই সবকিছু গুছিয়ে রেখেছি। সকালে এসে শুনলাম তুমি নাকি দোকান খোলা রেখে কোথাও চলে গিয়েছিলে। আমি ভাবলাম আজকে আর দোকানটা খুলবে না। আসলে সকালবেলা দোকান খোলা রেখে আমি একটু আমার স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু পথে আমার ভুলটা বুঝতে পেরেছি। কি এমন বিশাল ভুল যে ভুলের জন্য তুমি দোকান খোলা রেখে বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ হাতি, আমারও একই প্রশ্ন। সকালে আমি দোকানে খাবার কিনতে এসে দেখি শিয়াল নেই। আমি ভাবছিলাম আমার দোকানটা এমনিতে চলবে। আমি কাজকে অবহেলা করেছিলাম। আমার স্ত্রী আমাকে বোঝায় আমি শুধু কাজের মাধ্যমে জীবিকা অর্জন করছি না, আমি আসলে নিজের পরিচয় গড়ে তুলছি। শিয়াল, মনে রাখবি এই দোকানের সাফল্য ভগবানের আশীর্বাদ, কিন্তু এই আশীর্বাদ তখনই কাজে লাগবে যখন তুই নিজে পরিশ্রম করবি। ভগবান আমাদের সুযোগ দেন, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো আমাদের দায়িত্ব। আলসেমি করলে সেই সুযোগগুলোর আশীর্বাদ আর থাকে না। আমার স্ত্রী আমাকে আরও বলল আমি নাকি শুধুমাত্র জিনিসপত্র বিক্রি করছি না, আমি পশু পাখির মুখে হাসিও ফোটাচ্ছি। আমার বউয়ের কথা শুনে আমার মনটা বদলে গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুই কাজে আনন্দ পাবি তখন তোর কাস্টমাররাও সেই আনন্দ অনুভব করবে। ঠিক বলেছ, যখন তোর কাজটা মনের মতো হবে তখন তোর আর ক্লান্তিও লাগবে না। আমি বুঝতে পারছি আমি এতদিন শুধু আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু ভালোবাসিনি। আর ভালোবাসা ছাড়া কোনো কাজই সফল হয় না। আর মনে রাখিস, বনের সবাই তোর দোকানের খাবার পছন্দ করে, কিন্তু যদি তুই আবার আগের মতো অলসতা করিস তবে এই সুনাম আর থাকবে না। আমিও সিংহ ভাইয়ের সাথে একমত। আমাদের বনের সবচাইতে ছোট পেঁচা পাখিটাও আজকে তোর দোকানের পিঠে খেতে এসেছে। তুই এদের বিশ্বাসটা ভেঙে দিস না। তোমরা চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আর কোনোদিন আলসেমি করব না।
আমার কাজের প্রতি আমার সম্পূর্ণ মনোযোগ থাকবে। ভালো, কারণ ভগবানের আশীর্বাদ আর আমাদের ভালোবাসা তোর সঙ্গে আছে। শুধু তুই অলসেমি করিস না। কাজের প্রতি সৎ থাকলে এই দোকান আরো অনেক দূরে চলে যাবে। আমরা তো তোর সাথে আছি। ধন্যবাদ আপনাদের সকলকে আমার উপর আস্থা রাখার জন্য। এখন থেকে আমি আরো ভালোভাবে কাজ করব। অনেক হয়েছে গল্প, এখন যা তো, গরম গরম মালাই চা বানিয়ে আন।